দিল্লিতে বৈঠকে বসেছিল বিজেপি নেতৃত্ব। ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ এই রাজ্যের সাংসদেরা। দলের জেলা সভাপতি নির্বাচনের পর রাজ্য সভাপতি নির্বাচনের পালা। সূত্রের খবর, দিল্লির বৈঠকে রাজ্য সভাপতির বিষয়ে এক প্রস্থ আলোচনা হয়েছে। আর মঙ্গলেই রাজ্য বিধানসভায় বিজেপির পরিষদীয় দলের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বাংলার বিশিষ্ট নাট্যকার, নাট্য পরিচালক তথা বালুরঘাটের অন্যতম নাট্য সংস্থা ত্রিতীর্থের প্রাণপুরুষ এবং বালুরঘাট মহাবিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক বঙ্গভূষণ হরি মাধব মুখোপাধ্যায় প্রয়াণে শোকস্তব্ধ সংস্কৃতিপ্রেমী মানুষজন। তার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বালুরঘাটেও। ভুয়ো ভোটারের তালিকায় এবার সিপিআইএম পঞ্চায়েত সদস্যের পরিবারের সদস্যদের নাম। অভিযোগ, গত ৩০ বছর থেকে অসমের শিলচরে বসবাস করছে ওই পরিবারের ৪ জন সদস্য। অথচ বছরের পর বছর ভোটার তালিকায় তাদের নাম থেকে গিয়েছে। দলীয় নেত্রীর নির্দেশে ভুয়ো ভোটার খুঁজতে গিয়ে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 18/221 নম্বর বুথের তৃণমূল কর্মীদের নজরে এসেছে বিষয়টি। শোকতের জবাব দেওয়ার পরও নিজের বক্তব্যে অনড় ছিলেন ভগবানপুরের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর চ্যাংদোলা করে ছুড়ে ফেলা হবে মন্তব্যের প্রতিবাদে মুর্শিদাবাদে ঢুকলে শুভেন্দুকে ঠুসে দেওয়া হবে বলে মন্তব্য করে দলের রোষের মুখে পড়েছিলেন হুমায়ুন কবির। তাকে শোকত করেছিল বিধানসভা দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি, কিন্তু তারপরেও নিজের বক্তব্যে অনড় থাকায় হুমায়ুন কবিরের শোকতের জবাবে সন্তুষ্ট ছিল না দল। এক ব্যক্তির বাড়ির খড়ের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাটি ঘটেছে সাহেবগঞ্জ উচাটারি এলাকায় মঙ্গলবার দুপুরে। ব্যক্তিটির নাম নিতাই বর্মন। জানা যায়, তার পরিবারের অন্যান্য সদস্যরা হঠাৎ দেখতে পারে তাদের বাড়ির সামনে থাকা খড়ের গাদায় আগুন লেগেছে। এই খবর পেয়ে প্রতিবেশীরা দৌড়ে এসে আগুন নিয়ন্ত্রণের কাজে হাত বাড়ায়। চাকরির প্রলোভন দিয়ে এক মহিলাকে ধর্ষণের অভিযোগে আলোড়ন ছড়ালো দিনহাটায়। তৃণমূল কংগ্রেসের বড় আটিয়াবাড়ি 2 নম্বর অঞ্চলের সভাপতির বিরুদ্ধে ধর্ষণ এবং প্রতারণার অভিযোগ ওঠায় ছড়িয়েছে চাঞ্চল্য। নির্যাতিতার পরিবারের অভিযোগ, আটিয়াবাড়ি 2 নম্বর অঞ্চলের সভাপতি আব্দুল মান্নান প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার চাকরি দেওয়ার নাম করে 5 লক্ষ টাকা নেয়, কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও চাকরি না হওয়ায় টাকা ফেরত চাইলে অভিযুক্তকে নানাভাবে টালবাহানা শুরু করে। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হলো একাধিক বাড়ি। মঙ্গলবার দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক থানার সীমনতলা বাঁধ এলাকায়। একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে এই ঘটনায়। এমন ঘটনায় বিদ্যুৎ বিভাগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসীরা। একাধিক বিদ্যুতের তার বাড়ির ওপর দিয়ে যাওয়ার কারণে এই বিপদ, এমনই অভিযোগ এলাকাবাসীদের। মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থানার মোহনা অঞ্চলের চকবরম এলাকায়। এই ঘটনায় সোমবার রাতে মানসিক ভারসাম্যহীন মেয়েটিকে সঙ্গে নিয়ে তার পরিবার কুমারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে। হিতের শীল নামে এক প্রতিবেশী তাকে খাবারের লোভ দেখিয়ে আটকে রাখে। বাড়ি পৌঁছে দিতে যাওয়ার পথে একটি জঙ্গলে নিয়ে গিয়ে ওই ব্যক্তি কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতাকে বালুরঘাট জেলা হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য নিয়ে আসা হয়েছে। ভবিষ্যৎ নিরাপত্তা এবং পদোন্নতি সম্ভাবনাযুক্ত চাকরির জন্য কর্মপ্রার্থীরা কিভাবে নিজেদেরকে তৈরি করবেন সেই প্রশিক্ষণ দিতে মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো সাস্টেইনেবল ক্যারিয়ার কাউন্সেলিং। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট সেলের উদ্যোগে আয়োজিত এই দিনের শিবির আয়োজিত হয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর মঞ্চে। শিবিরে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সমিত রায় উপস্থিত ছিলেন। ফের মালিকানার দাবিতে সরব হতে চলেছে শিলিগুড়ি বিধান মার্কেটের ব্যবসায়ীরা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকের মধ্যে দিয়ে সে কথাই জানালেন ব্যবসায়ীরা। এদিন ব্যবসায়ীরা জানান, বুধবার সমস্ত ব্যবসায়ীদের নিয়ে পথে নামতে চলেছে বিধান মার্কেটের ব্যবসায়ী সমিতির সদস্যরা। বাল্যবিবাহ রোধে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করল রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েত। মঙ্গলবার পঞ্চায়েত ভবনে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন সময় সরকারিভাবে বাল্যবিবাহ রোধের বার্তা দেওয়া হলেও মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষ্য করা যায়। এক্ষেত্রে যাতে প্রত্যন্ত এলাকার মানুষজন সঠিকভাবে তথ্য সংগ্রহ করে এ বিষয়ে সচেতন হন। এক ব্যক্তিকে খুনের দায়ে 6 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালত। আদালত সূত্রে জানা গিয়েছে, 2014 সালের 12 জানুয়ারি বালুরঘাট বিমানবন্দর এলাকা থেকে রামপ্রসাদ হালদার নামে এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। মৃতের বাড়ি বালুরঘাট শহরের ছিন্নমস্তা কলোনিতে। ঘটনার পর ভারতীয় দণ্ডবিধি 302 ও 34 ধারায় খুনের মামলা দায়ের হয় অভিযুক্ত শ্যামল হাসদা, রাকেশ দাস, রঞ্জিত বিশ্বাস, জয়দেব দাস, আনন্দ নুনিয়া ও সুরদীপ দাসের বিরুদ্ধে। দোষীদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় খুশি মৃতের পরিবার। মারধরের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার না করার প্রতিবাদে বালুরঘাট থানায় বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। জানা গেছে, পৌরসভার ট্যাপ কল থেকে জল নিতে গেলে বালুরঘাট পৌরসভা মাস্টারপাড়া এলাকার মহিলারা মারধর করে ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বৈদ্যনাথ পাড়ার বাসিন্দা স্বপ্নামালী নামে এক মহিলাকে। এই বিষয়ে সোমবারই বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। পুনরায় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি নিযুক্ত হয়েছেন স্বরূপ চৌধুরী। তাকে মঙ্গলবার সংবর্ধনা দিলেন দলীয় কর্মী সমর্থকেরা। এদিন গঙ্গারামপুর কালীতলা এলাকায় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্লক, টাউন, মহিলা সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয় নবনিযুক্ত জেলা সভাপতিকে। আগুনে ভস্মীভূত হলো 2টি বাড়ি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। জানা গেছে, বালুরঘাট ব্লকের ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চৌরাপাড়া এলাকায়
ঝোড়ো হাওয়ায় রাস্তার বৈদ্যুতিক দুটি তারের সংঘর্ষে আগুনে ফুলকি থেকে আগুন লেগে যায়। তাতে ভস্মীভূত হয়ে যায় ওই দুটি বাড়ি। পাশাপাশি বাড়ি লাগোয়া 3টি খড়ের পালাতেও আগুন ধরে যায়। আগুনে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। নগদ 50,000 টাকার বিনিময়ে কোলে শিশুকে বিক্রি করতে এসে সাধারণ মানুষের কাছে ধরা পড়ে গেল এক দম্পতি। জানা গেছে সোমবার সকালে ওই দম্পতি মালবাজার শহর লাগোয়া রাজা চা বাগানের পাকা লাইন শ্রমিক মহল্লা এলাকায় শিশুকে বিক্রির জন্য নিয়ে যায়। সেই সময় এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ে দম্পতি। এরপর তারা পালিয়ে আসে মালবাজার পুরনো রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে। তাদের পিছু নিয়ে শ্রমিক মহল্লার লোকজন রেলওয়ে স্টেশন এলাকায় চলে আসে। এরপর জানা যায় দম্পতি বাচ্চা বিক্রির উদ্দেশ্যে নিয়ে এসেছে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো 6টি বসতবাড়ি। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর আগডেমটি খন্তি গ্রাম পঞ্চায়েতের ভাটপুকুর এলাকায়। এদিন এলাকার বাসিন্দা মোহাম্মদ মাফিজউদ্দিনের বাড়িতে রান্না করার সময় আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা এগিয়ে আসে, যদিও গ্যাস সিলিন্ডারে আগুন লেগে তা ভয়াবহ রূপ নেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ইঞ্জিন। পরিচিত পানীয় জলের অভাবে ঘোলা জলে চলছে মিড ডে মিলের রান্না। ঘটনা দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর ব্লকের 6 নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের চান্দা শিশু শিক্ষা কেন্দ্রে। জানা গিয়েছে গ্রামটিতে প্রায় শতাধিক মানুষের বসবাস। পানীয় জল কষ্ট দূর করতে গ্রামে বসানো হয়েছে 4টি মাইক্রো টিউবওয়েল, যদিও এরই মধ্যে 3টি টিউবওয়েল অকেজো হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বর্তমানে চান্দা শিশু শিক্ষা কেন্দ্রে চালু থাকা একটি মাত্র মাইক্রো টিউবওয়েল দিয়ে জল নিয়ে রান্না চলছে মিড ডে মিলে। চোর সন্দেহে যুবককে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়ালো শীতলকুচি ব্লকের 11 মাইল এলাকায়। স্থানীয়দের অভিযোগে একটি বাড়িতে ঢোকার চেষ্টা করছিল অভিযুক্ত। বাড়িতে থাকা যুবতী চিৎকার করলে স্থানীয়রা ছুটে এসে যুবককে আটকে রেখে মারধর করে। শীতলকুচি থানা পুলিশ অভিযুক্ত যুবককে থানায় নিয়ে যায়। মালদা থেকে শিলিগুড়িতে ব্রাউন সুগার পাচার করতে এসে গ্রেপ্তার এক মহিলা সহ 2 মাদক কারবারি। মঙ্গলবার বিকেলে বাগডোগরা সিঙ্গিজোড়া মোড় থেকে সন্দেহভাজন এক মহিলা এবং এক পুরুষকে তল্লাশি চালালে তল্লাশিকালে মহিলার কাছে থাকা টিফিন বক্স থেকে উদ্ধার হয়েছে 103 গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মহিলা সহ ওই ব্যক্তিকে। পবিত্র রমজান মাস উপলক্ষে ইসলামপুর পুলিশ জেলা প্রশাসনের উদ্যোগে এবং ইসলামপুর থানা ব্যবস্থাপনায় ইফতার অনুষ্ঠান আয়োজিত হলো মঙ্গলবার। এদিন সর্বধর্ম সমন্বয়ে বহু মানুষ অংশ নিয়েছিল। অনুষ্ঠানে ছিলেন থানার পুলিশ আধিকারিক, সিভিক ভলান্টিয়াররা। সম্প্রতি বার্তা দিতে উদ্যোগ নেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের তরফে। আগামী 24 এবং 25 মার্চ দেশ জুড়ে ব্যাংক ধর্মঘটে ডাক দিয়েছে একাধিক সংগঠন। ব্যাংকিং সেক্টরে পর্যাপ্ত কর্মী নিয়োগ, অবসরপ্রাপ্ত কর্মীদের দাবি পূরণ, ব্যাংক বেসরকারীকরণের প্রতিবাদ সহ বিভিন্ন ইস্যুতে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির অঙ্গ হিসেবে মঙ্গলবার রায়গঞ্জে ঘড়িমোড়ে পথসভা করে ধর্মঘটের সমর্থনকারীরা। এই দিনে কর্মসূচিতে ধর্মঘট সফল করার আবেদন জানিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার তুফানগঞ্জ মহাবিদ্যালয় পরিচালনা সমিতির সদস্যরা বৈঠকে বসলো। এদিন তারা গতকালের সংঘর্ষের বিষয়ে নানান রকম সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাদের মধ্যে অন্যতম হলো ছাত্রছাত্রীদের আই কার্ড দেওয়া হবে। সেই আই কার্ড দেখে তাদের প্রবেশ করানো হবে। এর ফলে বহিরাগতরা কলেজে প্রবেশ করতে পারবে না। কলেজের বাউন্ডারি দেওয়া সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।